গতকাল পেনাল্টি মিসের পরেও মেসির রেটিং কত জানেন? 9.2। হ্যাঁ, আপনারা বলবেন এটা ফিফা বয় বলেই সম্ভব। হ্যাঁ, ফিফা বয় বলেই সম্ভব, কিন্তু ফিফা বয় হতে গেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লাগে। আপনাকে বিশ্বের সবথেকে সেরা ফুটবলার হতে হয়, আপনাকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল স্কোরার হতে হয়, আপনাকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্ট করতে জানতে হয়, আপনাকে ফুটবলের ইতিহাসে সবথেকে বেশি ব্যালেন ডিওর জিততে হয়, আপনাকে ফুটবলের ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্ট করতে হয়, আপনাকে ফুটবলের ইতিহাসে সবথেকে বেশি গোল রেশিও দেখাতে হয়, তবেই আপনি ফিফা বয় হতে পারবেন। কাল যখন মেসি পেনাল্টি মিস করেছে, মেসি ছাড়া টিমে কারোর চোখে মুখে কিন্তু হতাশার ছবি দেখা যায়নি, কারণ তারা জানতো যে এটা আমাদের মেসি। তিনি যখন আহত হন তিনি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। তো আমারও মনে হয়েছিল ম্যাচ দেখে, যখন মেসি পেনাল্টি মিস করলো অবশ্যই হতাশ হয়েছিলাম, কিন্তু এটুকু বিশ্বাস ছিল মেসি তার এই ক্ষত আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসে পূরণ করতে চলেছেন। তো ম্যাচ শেষে কিন্তু মেসি দুটি জয়সূচক গোল করেছেন, এবং যেই গোলগুলো করেছেন সেগুলো বোধহয় মেসি ছাড়া অন্য কারোর পক্ষে করা একটু বেশি কষ্টকর। তো এই 2 গোল করার সঙ্গে সঙ্গে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার মেসি, এখন 18টি গোল আছে। একসময় মেসি তার আমলের যারা যারা সেরা প্লেয়ার ছিল বা এখনও কিছু প্লেয়ার খেলছে তাদের সাথে কম্পিট করতো, আর এখন এ যুগের যে সেরা প্লেয়ার তাদের সঙ্গে কম্পিট করছে। তো অ্যাকচুয়ালি এটা বললে ভুল হবে যে মেসি তাদের সাথে কম্পিট করছে, এটা বলতে হবে তারা মেসির সাথে কম্পিট করছে। তো মেসি, তাকে আর নতুন করে প্রমাণ করার কিছু নেই, সে তার জীবনের সেরা সময়টা আর্জেন্টিনা ফুটবল দলের সাথে উপভোগ করছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারদের বন্ডিং এবং মেসির প্রতি রেসপেক্ট, সত্যি সেটা মানে আমাদেরকে আপ্লুত করে। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। কালকে যখন থিয়াগো আলমাডাকে বলটা পাস করা হয়, সে এত সুন্দর ফলস খেলে মেসিকে গোল করার জন্য বলটি ছেড়ে দেয়, এটা বিরাট লেভেলের টিম বন্ডিং না থাকলে সম্ভব নয়। মানে আমিও ভাবতে পারিনি যে বলটা আলমাডা শট নেবে না এবং সেই শটটা মেসি নেবে। তো মানে কতটা লেভেলের টিম কেমিস্ট্রি রয়েছে তাদের মধ্যে, এবং সত্যি তাদের মানে একমাত্র যেন লক্ষ্য মেসিকে দিয়ে গোল করানো, এবং মেসির সেই অ্যাবিলিটি আছে এবং তার জন্যই তারা তাকে এতটা ভরসা করছে। মানে আলটিমেট তারা বল পাস খেলে খুঁজছে মেসিকে কিন্তু আপনি দেখবেন না যে বল ডিফেন্ড করতে যাচ্ছেন, সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছেন, তা কিন্তু করছে না। সে শুধু সুযোগ মতো জায়গায় দাঁড়িয়ে থাকছেন, তাকে ঠিক ডি বক্সের বাইরে বলটা পাস করে দেওয়া হচ্ছে, সে সেখান থেকে ডি বক্সে বল বাড়াচ্ছে গোল করার জন্য, এবং তারা যখন দেখছে না মেসি ফাঁকা আছে, উল্টো রিটার্ন মেসিকে বল দিচ্ছে এবং মেসি সেগুলোকে গোলে কনভার্ট করছে। তো এখনো পর্যন্ত আর্জেন্টিনা 2 ম্যাচে 5টি গোল করেছে এবং একটিও গোল কিন্তু কনসিড করেনি। এবং এটা যা লাস্ট 2014 সাল বিশ্বকাপের পরে আর্জেন্টিনা কিন্তু কোনো গ্রুপ পর্বের ম্যাচেই পরপর 2টি ম্যাচ জিততে পারেনি এবং ক্লিন সিট রাখতে পারেনি, কিন্তু সেটা কিন্তু এবছরের বিশ্বকাপে আমরা দেখতে পেরেছি যে আর্জেন্টিনা কিন্তু দুটি ম্যাচ জিতেছে এবং একটিও গোল কিন্তু কনসিড করেনি। তো আমাদের সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, এটা তো মানে নতুন করে প্রমাণ করবার কিছু নেই। তবুও সে যেন বুড়ো বয়সে তার খেলা যত দেখছি, সে যেন মনে হচ্ছে তার মধ্যে তারুণ্য আরও ফুটে উঠছে। মানে এবং যারা যারা হতে পারে ওনার ফ্যান, অবশ্যই যে একজন সবাই যে মেসির ফ্যান হবে এটা কিন্তু সম্ভব নয়। তো যারা অন্যান্য প্লেয়ারকে ভালোবাসেন, অন্যান্য প্লেয়ারকে আইডল মানেন, কিন্তু তাই বলে যে মেসিকে ঘৃণা করতে হবে, যদি আপনি তাই করেন তাহলে কিন্তু মেসির এত সৌন্দর্য খেলাটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। আপনি যে এই ডিকেডে জন্মেছেন মেসির সময়কালে, আপনি তার খেলা দেখছেন স্বচক্ষে, এইটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, এত সুন্দর মুহূর্তটা থেকে। মানে ফুটবলের সৌন্দর্য মানে মেসির পায়ে বল থাকলে যেন আরও বেড়ে যাচ্ছে। তো একজন মেসি ফ্যান হিসেবে তো আমি মানে সত্যি অভিভূত তার খেলা দেখে। এবং আপনি যদি মেসির ফ্যান নাও হন, আপনি যদি নিরপেক্ষভাবে ফুটবল দেখেন, আপনি তার খেলাকে ভালোবাসতে বাধ্য। এবং আর্জেন্টিনা দলের মানে বন্ডিংটা দেখেও আপনি মানে ভাবতে পারবেন না যে এতটা লেভেলের বন্ডিং একটা টিমে হতে পারে। তো যার ফলস্বরূপই কিন্তু আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবছরের এখনও পর্যন্ত দুর্ধর্ষ পারফর্ম করে চলেছে। তো
এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, আগামী দিনে দেখতে চলেছি মেসি কি আরও যা যা বাকি রেকর্ড আছে সবই কি ভাঙতে চলেছে। এর সঙ্গে যদি নেগেটিভভাবে বলি, দেখুন বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির দখলে। তো যাই হোক, পেনাল্টি করে যে গোল করতে হবে, মেসি কিন্তু সেই অ্যাবিলিটি আছে, সে পেনাল্টি ছাড়াই বেশিরভাগ গোল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মনে হয় মেসিকে পেনাল্টি বক্সে বল দেওয়ার থেকে ডি বক্সের বাইরে বল দিলে বোধহয় সে তার গোলে কনভার্ট রেশিও বেশি হবে। আপনাদের কি মনে হয় এবং এবছর মেসির খেলা আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।